আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখাবো একটি কম্পিউটারের দোকানে স্টুডিওতে কিভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে সেটা আজকের এই ভিডিওতে দেখাবো। ভিউয়ার্স, কম্পিউটারের দোকানে যেভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করা হয় সেটা এখানে দেখানো হচ্ছে। ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ফটোশপের পর্দায়। ফটোশপ এটি একটি অনেক পুরাতন সফটওয়্যার, কিন্তু এটা দিয়ে আমরা এখনও স্মার্টভাবে ফটো তৈরি করা যায় ফটোশপে পর্দায়। ভিউয়ার্স, ফটোশপ 7.0 এই ফটোশপটা আমি অনেক 2001 সাল থেকে আমি ইউজ করতেছি। মাশাআল্লাহ, অনেক ভালো সফটওয়্যারটি। আমরা এখানে কাজ করে থাকি। ভিউয়ার্স, অন্যান্য ডিজাইনগুলো আমি অন্য সফটওয়্যার দিয়ে করি, ইলাস্ট্রেটর টুল দিয়ে করি, কিন্তু ফটোশপের ছবির ক্ষেত্রে আমি এই ফটোশপটা ইউজ করে থাকি। ভিউয়ার্স, আমরা এখন চলে আসলাম ফটোশপের পর্দায়। আমি এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন। একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে আমি পাসপোর্ট সাইজে ক্রপ করে কিভাবে এই ছবিটা সুন্দরভাবে একটি স্টুডিওতে যেভাবে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করে সেভাবে আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, যেন ভিডিওর মধ্যে কোনো সমস্যা না হয় এবং আপনি বুঝতে পারেন, ভালোভাবে আপনি যেন বুঝতে পারেন এবং কাজটা যেন আপনি শিখে নিতে পারেন। ভিউয়ার্স, আমরা অনেক সময় ভিডিও দেখে থাকি, কিন্তু কাজগুলো শিখতে আমাদের অনেক সময় অনেক প্রবলেম হয়ে যায়, কিন্তু আমরা ভিডিওটি টেনে টেনে দেখার কারণে বেশ ভিডিওটি আমরা টেনে দেখব না, কিন্তু আমি যতটুকু বোঝাতে পেরেছি আপনারা অবশ্যই ভিডিওটি টেনে দেখবেন না, ভালোভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ভিউয়ার্স, আমরা এখন ফটোটাকে প্রথমে আমাদের কাজ হচ্ছে যে ছবিটা আমাদেরকে কাস্টমার দিয়েছে, মনে করেন আমাদের এই ছবিটা কাস্টমার দিয়েছে, আমরা এখন কি করব, এই ছবিটাকে আমাদের ক্রপ করতে হবে। আমরা প্রথমে হোয়াইট দেব 1.5 কর্নারে খেয়াল করুন। ভিউয়ার্স, কর্নারে খেয়াল করুন, মনোযোগ সহকারে কর্নারে আপনি খেয়াল করুন। তারপর আমরা দেব হাইট দেব 1.9 দিয়ে রেজুলেশন দেব আমরা 300। ভিউয়ার্স, রেজুলেশন 300, এটা ছবির ক্ষেত্রে রেজুলেশন 300 ব্যবহার করাটাই বেটার, কারণ রেজুলেশন 300 থাকলে আপনার ছবির কোয়ালিটি থাকবে ভালো এবং খুব সুন্দরভাবে আপনি ক্রপ করতে পারবেন। এখানে যদি আপনি 50 দেন অথবা 200 দেন, 250 দেন, তাহলে ছবিটা একটু আফসা হবে, রেজুলেশন ভালো দেখাবে না, এইচডি হবে না। ভিউয়ার্স, এখন আমি ছবি ক্রপ করে নিয়েছি। ছবিটা কত সাইজের মধ্যে কাজ করতে হবে সেটা আপনাদেরকে এখানে লেখা হয়ে গেছে। এখন আমি ছবিটা ক্রপ করব। ভিউয়ার্স, দেখুন, মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা ছবিটাকে ছবির উপরে টেনে একটু আপনাদের চোখের যতটুকু আমরা এটাকে ক্রপ করতে পারবো, মনে করেন এতটুকু নিলে সুন্দর হবে, তাহলে অবশ্যই সবার একটা চোখের সৌন্দর্য আছে, এভাবে করে আপনারা এটাকে ক্রপ করে নেবেন। ভিউয়ার্স, আমি এই ছবিটাকে এখন কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করব। কিবোর্ডের এন্টার বাটন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছবিটা খুব সুন্দরভাবে ক্রপ হয়ে গেছে এবং স্মুথলিভাবে ছবিটাকে আমরা এখন পাসপোর্ট সাইজে ক্রপ করে নিয়েছি। ভিউয়ার্স, প্রথমত আমরা কি করব, এটাকে ক্রপ করব। এখানে দুটি পদ্ধতি আছে কিভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। এখন আমরা স্টুডিওতে অনেক সময় দেখে থাকি ছবির ব্যাকগ্রাউন্ড ওরা নীল দেয় এবং আকাশি কালার, এভাবে একটা কালার দিয়ে থাকে। এই কালারটা আমরা কিভাবে বসাবো? বেশ, প্রথমে আমরা ছবিটাকে আমি একটা পদ্ধতিতে, 1 নম্বর পদ্ধতি হচ্ছে এটাকে ক্রপ করে নেওয়া। বেশ ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, না টেনে দেখুন। আমি একটু ক্রপ করব, আপনারা দেখতে থাকুন। ভিউয়ার্স, আমরা ছবিটি এখন ক্রপ করে নিয়েছি। ক্রপ করে দেখতে পাচ্ছেন কন্ট্রোল এন্টার বাটন দেওয়ার পরে, কন্ট্রোল ব্যাক এন্টার বাটন দেওয়ার সাথে সাথে একটা ম্যাজিক টুল জ্বলতেছে। দেখুন, খেয়াল করুন, ভালোভাবে খেয়াল করুন। ভিউয়ার্স, দেখুন একটি যে কানের পাশে দেখুন একটি ম্যাজিক টুল জ্বলতেছে। ভিউয়ার্স, এখন আমরা এটাকে কি করব,
এখন আমরা এটাকে কন্ট্রোল ব্যাক স্পেস দিয়ে ছবিটা একটা কালার চয়েস করব। বেশ দেখুন কালারটা আপনি চয়েস করে নিন। ভিউয়ার্স ভিডিওটি লং হলে অবশ্যই না টেনে দেখুন। আপনি কাজটা শেখার জন্য অবশ্যই ভিডিওটি না টেনে দেখুন যেন পরিপূর্ণভাবে কাজটা শিখে নিতে পারেন। বেশ দেখুন আমরা একটা কালার চয়েস করলাম, হয়তো স্টুডিওতে যে কালারগুলো বেশিরভাগ দিয়ে থাকে এরকম কালারগুলো বেশিরভাগ দিয়ে থাকে। দেখুন আমি এখন কালারটা চয়েস করে নিলাম। এখন আমি কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করব। বেশ দেখুন কত সুন্দর একটি ছবি হয়ে গেছে। কিবোর্ডের কন্ট্রোল ব্যাক স্পেস দেওয়ার সাথে সাথে একটা পাসপোর্ট সাইজ ছবিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন আমি ম্যাজিক টুলটা কীভাবে উঠাবো, কন্ট্রোল ডি প্রেস করব। কিবোর্ডের কন্ট্রোল ডি প্রেস করার সাথে সাথে ম্যাজিক টুল চলে গেছে। বেশ দেখুন এখন একটা পদ্ধতি, দুটা পদ্ধতির কথা বলছিলাম যে পদ্ধতিগুলোতে ছবিটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন খুব সহজে। একটা পদ্ধতি হচ্ছে আপনি কিভাবে ছবিটাকে পেন টুল ইউজ করে আপনি ছবিটা রিমুভ করছেন ব্যাকগ্রাউন্ডটা। এখন দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আমি এখন ব্যাকগ্রাউন্ড যেটা রিমুভ করা হয়েছে, দ্বিতীয় পদ্ধতিটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন ভিউয়ার্স দেখুন দ্বিতীয় নম্বর পদ্ধতি হচ্ছে এখানে আগের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে আগের মতো। এখানে যদি আমি চাই একটা ম্যাজিক টুল চালাবো ভিউয়ার্স, এখানে দেখুন এখানে বার টুলে ম্যাজিক টুল দেখতে পাচ্ছেন। ম্যাজিক টুল আমি এখানে এসে ক্লিক করব, ম্যাজিক টুল ছেড়ে দেবো। ম্যাজিক টুল ছেড়ে দেওয়ার পর এখন একটা ম্যাজিক জ্বলতেছে দেখুন ব্যাকগ্রাউন্ডে। আমি আবারও যদি কন্ট্রোল ব্যাক স্পেস ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে গেছে। ভিউয়ার্স এভাবে করে আমরা ব্যাকগ্রাউন্ডগুলো পরিবর্তন করে নেব। আমরা যারা করে থাকবো অবশ্যই এভাবে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা পরিবর্তন করে নেব। ভিউয়ার্স দেখতে পারছেন অবশ্যই আমরা কিভাবে আমরা পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করে ফেলেছি। ভিউয়ার্স সেমভাবে আমরা সবাই এভাবে করে পাসপোর্ট সাইজ ছবি তৈরি করতে পারবো ফটোশপের পর্দায়। ভিউয়ার্স এখন আমরা কি করব, এটাকে একটা নিউ পেজ নেব। এখন কিবোর্ডের কন্ট্রোল এন বাটন ক্লিক করে একটা এ4 সাইজ করে আমি এটা এ4 সাইজে করে একটা পেজ নিলাম। এই পেজের মধ্যে আমি 5টা ছবি এক লাইনে রাখবো। ভিউয়ার্স দেখুন এখন আমি 5টা এই ছবিটাকে কন্ট্রোল আল্টা বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে চেপে ধরে এই সাইডে ছেড়ে দেব আমাদের পেজের উপরে। ভিউয়ার্স এভাবে করে আমরা এখন দেখুন এই পেজের মধ্যে আমরা ছবিটা নিয়ে আসলাম। ছবিটা নিয়ে আসার পরে এখন এটাকে আমি কিভাবে ডাবল করব। এখন আমি এ4 সাইজে এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পর আমি কিভাবে এই ছবিটাকে আরেকটা ছবি করব। বেশ ভালোভাবে শুনুন, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, না টেনে দেখুন যেন আপনি ভালোভাবে শিখতে পারেন এই কাজটা। ভিউয়ার্স এখন আমি এই ছবিটাকে কন্ট্রোল আল্টা বাটন ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল আল্টা বাটন ক্লিক করার সাথে সাথে মাউসের লেফট বাটন চেপে ধরে এটাকে আমরা এখন একটু টেনে দেব, টেনে নিয়ে আসবো। ভিউয়ার্স একটা কপি হয়ে গেল। সেমভাবে কিবোর্ডের শিফট আল্টা বাটন ক্লিক করে মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এটাকে টেনে ধরবেন, টেনে এভাবে নিয়ে আসবেন। ভিউয়ার্স এগুলো তো আর বলতে হবে না, অবশ্যই বুঝতে পেরেছেন কিভাবে ছবিকে কপি করেছি। ভিউয়ার্স এভাবে করে আপনি ছবিকে সাজিয়ে নেবেন। ভিউয়ার্স এখানে দেখুন আমি ইঞ্চি ইউজ করার কারণে ভিডিওতে ইঞ্চি ইউজ করার কারণে এখন আমার 5টা ছবি এক লাইনে হয়ে গেছে। আমরা অনেক সময় বিভ্রান্তিতে পড়ে যাই 5টা ছবি কীভাবে এক লাইনে করব। ভিউয়ার্স এই সাইজটা যদি আপনার কাছে থাকে 1.9 ইঞ্চি, 1.5, 1.9 এভাবে করে যদি আপনি পাসপোর্ট সাইজ ক্রপ করে নেন তাহলে আপনি 5টা ছবি অনায়াসে এখানে লাইনের মধ্যে রাখতে পারবেন। ভিউয়ার্স এভাবে করে 5টা ছবি নিছেন। এখন আমি পুরো পেজ কীভাবে করব, এটাকে ফুল পেজে আমি 25টা ছবি প্রিন্ট করব একসাথে। ভিউয়ার্স দেখুন এখন আমি কিবোর্ডের কন্ট্রোল শিফট ই বাটন ক্লিক করে একত্রিত করে ফেললাম। ভিউয়ার্স আপনি লেয়ার বক্সে খেয়াল করুন, লেয়ার বক্স সম্পূর্ণভাবে ওপেন করা আছে। এই লেয়ারগুলো আমি একত্রিত করব কন্ট্রোল শিফট ই বাটন ক্লিক করে। এখন দেখেন লেয়ার বক্স একত্রিত হয়ে গেছে, একটি ব্যাকগ্রাউন্ডে পরিণত হয়ে গেছে। ভিউয়ার্স এখন আমি কন্ট্রোল শিফট ই বাটন ক্লিক করে একত্রিত করার সাথে সাথে এখন আমি এটাকে কপি করব 5টা ছবি একসাথে। ভিউয়ার্স কন্ট্রোল শিফট আল্টা বাটন ক্লিক করে এভাবে করে মাউসের লেফট বাটন চেপে ধরে আপনি নিচের দিকে নেমে নিয়ে আসবেন। ভিউয়ার্স এভাবে করে আপনি সেম ছবি 25টা ছবি আপনি এখানে